হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বর্তমানে আমি আছি মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে। আমি আজকে ভ্রমণ করব রেল নাম্বার 767 দোলনচাঁপা এক্সপ্রেসে। এই ট্রেনের চড়ে আমি গাইবান্ধা যাব। গাইবান্ধা যাওয়ার সম্পূর্ণ ভ্রমণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতেই থাকুন। দেখতেই পাচ্ছেন আমাদের দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন আমাদের এখানে প্রবেশ করতেছে। আমরা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ভিতরে এখন আমরা প্রবেশ করবো। আমরা যে ট্রেনে চড়েছি এটা দোলনচাঁপা এক্সপ্রেস। এই ট্রেনের একটা সিটে মূলত 2টা করে প্যাসেঞ্জার বসার জায়গা আছে। তো এখন আমাদের দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা বর্তমানে আমাদের দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এখন আমি আছি দোলনচাঁপা এক্সপ্রেসে। এই ট্রেনের সৌন্দর্য আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। চলতে চলতে আমরা রাস্তার এরকম সৌন্দর্য উপভোগ করতেছি। আমরা গাইবান্ধার দিকে রওনা দিব এখন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা করতোয়া নদী পার হব। তো বর্ষার কারণে এই নদীটা প্রচন্ড ভাবে ফুলে ফেপে উঠেছে। আমাদের ট্রেন ব্রিজের উপর দিয়ে ঝিকঝিক গতিতে চলতে শুরু করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের ট্রেন প্রচন্ড গতিতে, বন্ধুরা আমাদের ট্রেন প্রচন্ড গতিতে ছুটে চলছে। বেসিক্যালি আমরা ট্রেনের টিকিট কেটেছি ঠিকই, কিন্তু আসলে কোনো চেয়ার না পাওয়ার কারণে একটা ভাইয়াকে বললাম, তো তিনি আমাকে তার সিটটা ছেড়ে দিয়েছে। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা বর্তমানে আমি যে স্টেশনটিতে নামলাম এটা মূলত পুনারপাড়া রেলওয়ে স্টেশন। অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমার মাইক্রোফোন দিয়ে ভয়েস ওভার রেকর্ড হয়নি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। সেই জন্য ভয়েস ওভার রেকর্ডটি আমি এক্সট্রাভাবে আপনাদের মাঝে শোনানোর চেষ্টা করতেছি। তো এখন আপনাদের এই বোনারপাড়া স্টেশনের যাত্রীদের ট্রেনে চড়া এবং নামার যে দৃশ্য সেটা একটু আপনাদেরকে দেখানোর এবং উপভোগ করানোর চেষ্টা করি। তো বন্ধুরা আমাদের ট্রেনটা বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে গাইবান্ধা রেলওয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে যেতে যেতে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখানোর চেষ্টা করব। পুরো একটা পরিত্যক্ত মেইল ট্রেন দেখতে পাচ্ছেন, এটা মূলত সম্ভবত মাল পরিবহনের জন্য ব্যবহার করা হতো। ট্রেনে ভ্রমণ করার অভিজ্ঞতা আসলে খুব মনোমুগ্ধকর। দেখতে পাচ্ছেন রেল লাইনের পাশ দিয়ে একটা নদী বয়ে গিয়েছে। এরকম সৌন্দর্য আপনারা একমাত্র ট্রেনে আসলেই দেখতে পারবেন। কত করে প্যাকেট? কত করে? 10 টাকা। দোলনচাঁপা এক্সপ্রেসে আপনারা এরকম চেয়ার দেখতে পারবেন। যাবেন কোন জায়গায়? কোথায়? গাইবান্ধা। তো বন্ধুরা আমরা যে জায়গায় আছি সেটা মূলত ট্রেনের কাট রুম। এখান থেকে ট্রেনের সমস্ত পাওয়ার শক্তি পুরো ট্রেনে সাপ্লাই হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কৃষক মাঠে কাজ করতেছে, এখন ধান লাগার মৌসুম। তো তারা মূলত জমিতে ধান লাগাচ্ছে। বন্ধুরা আপনাদেরকে বলে নিতে চাই দোলনচাঁপা এক্সপ্রেসের যে কোচ নাম্বার সেটা 767 আর 768। তো বন্ধুরা আমরা বাদিয়াখালী রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে যাত্রীবৃন্দ তাদের গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনে উঠবে এবং যারা এখানকার যাত্রীবৃন্দ নামার তারা নেমে যাবে এখান থেকে। আমরা বর্তমানে আছি বাদিয়াখালী রেলওয়ে স্টেশনে। এগুলা কি বিক্রির জন্য করেন? 200 টাকা কেজি। মন কত? 8,000 টাকা মন। দাম তো সোনার দামের দাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা এই বাদিয়াখালী স্টেশন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব।
বাদিয়াখালী রেলওয়ে স্টেশনটা খুবই ছোট একটা স্টেশন। রেলটা 2 থেকে 3 মিনিট অবস্থান করবে, তারপর আমরা এই রেলটা ছেড়ে যাবে। এখন রেলটাকে এই দোলনচাঁপা এক্সপ্রেস 16 মার্চ 1986 সালে, আজ থেকে 39 বছর আগে এই ট্রেনটি যাত্রা শুরু করে এখন পর্যন্ত যাত্রী বহন করে চলেছে। এই ট্রেনের বয়স প্রায় 39 বছর। তো বন্ধুরা, আমরা এই ট্রেনের করিডোরের ভিতরে চলতেছি। ট্রেন ভ্রমণ আমি তেমন করি নাই, এটা আমার জীবনের 3য় কি 4র্থ নাম্বার ট্রেন ভ্রমণ। তো ট্রেন সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই। ট্রেনের গতি 50+। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর পরবর্তীতে কোন স্টেশনের থেকে গন্তব্য করবো সেটাও কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, ভিডিওতে একটা লাইক করে দিবেন মোটিভেটেড হওয়ার জন্য, যাতে পরবর্তীতে আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো বন্ধুরা, আমরা বর্তমানে ট্রেন থেকে নামলাম গাইবান্ধা রেলওয়ে স্টেশনে। তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এখন আমরা যাব বালাসীঘাট। তো বালাসীঘাট আপনাদের পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব।